নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব অরিন্দম শীল পরিচালিত ছবি জঙ্গলে মিতিন মাসি নিয়ে। সুচিত্রা ভট্টাচার্যের সারান্ডায় শয়তান গল্পটি অবলম্বন করে এই গল্পটি অর্থাৎ এই ছবিটি তৈরি করা হয়েছে। গল্পটি সম্পর্কে আপনারা সকলেই অল্প বিস্তর জানেন যে জঙ্গলের মধ্যে চোরাচালানকারীরা হাতির দাঁত বিক্রি করে দিচ্ছে, তাদেরকে রুখতে আসছে মিতিন মাসি। আদৌ কি রুখতে পারবে জানতে হলে অবশ্যই ছবিটি দেখতে হবে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছে টলি কুইন কোয়েল মল্লিক, পাশাপাশি রয়েছে সামিউল আলম সহ আরো অন্যান্যরা। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টের কথায় আসে, সেক্ষেত্রে পজিটিভ পয়েন্ট অবশ্যই কোয়েল মল্লিক, কারণ কোয়েল মল্লিকের অ্যাপিয়ারেন্স এখানে বেশ ভালো লাগে। এছাড়া কোয়েল মল্লিকের এটা দুটো ফেজে আমরা দেখতে পাই, মানে তার পারিবারিক জীবন এবং অ্যাজ এ গোয়েন্দা তার একটা জীবন, দুটো জায়গাতেই কিন্তু তার অভিনয় আমাদের কাছে বেশ ভালো লাগে। এছাড়া এই ছবিটির মধ্যে দিয়ে পরিচালক যেভাবে একটা সোশ্যাল মেসেজকে ডেলিভার করবার চেষ্টা করা হয়েছে সেটা সকলের কাছে পৌঁছেছে এবং সেটা বেশ ভালো লাগে। এবং অবশ্যই একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে সামিউল আলম। উঠতি যে সমস্ত অভিনেতা আছে তাদের মধ্যে বেশ ভালো একজন অভিনেতা এবং এখানেও তার অভিনয় কিন্তু বেশ চোখে পড়ার মতো। এবার যদি এই ছবির টেকনিক্যাল পার্টের দিকে আসে, সেক্ষেত্রে বলতে হয় ডিওপির কাজ, এডিটিং, কালার গ্রেডেশন, বিজিএম সবই কিন্তু মোটামুটি। এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় দেখুন, স্টোরি লাইন নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ স্টোরিটা প্রচলিত স্টোরি, আপনারা সকলেই জানেন। কিন্তু এর স্ক্রিপ্ট ডিজাইনটা যেভাবে করা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক নয় বলেই মনে হয়, কারণ এখানে একটা সোশ্যাল মেসেজকে ডেলিভার করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা যদি কোনো ঘটনা পরম্পরায় এগোতো তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু এখানে যেন জোর করে চাপিয়ে দেওয়ার মতন স্ক্রিপ্টটা করা হয়েছে, অর্থাৎ কোথাও কোথাও যেন একটা জ্ঞান দেওয়ার প্রবণতা আছে বলে মনে হয়। এছাড়া এই ছবিতে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে যেভাবে সাজানো হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেগুলোকে কিন্তু ব্যাকডেটেড বলেই মনে হয়। এই ছবিতে ভিএফএক্স এর কাজ কিন্তু বড়ই দুর্বল। এবং সর্বশেষে একটা কথা বলতে হয় যে এই ছবির ক্লাইম্যাক্সটা কিন্তু বড়ই দুর্বল। ক্লাইম্যাক্সটা কিন্তু প্রেডিক্টেবল, ফলত ছবি জুড়ে যে আকর্ষণ, সেই আকর্ষণটা মানুষ যেন কোথাও যেন হারিয়ে ফেলে। ফলত এই ছবিটা মানুষের কাছে সেই জায়গা থেকে কিন্তু আকর্ষণটা অনেকটাই কমের দিকে চলে আসে বলে মনে হয়। তবে যারা ছবিটি দেখবেন বলে ডিসাইড করে ফেলেছেন তারা গিয়ে দেখে আসতে পারেন। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।